যখন কোনো ব্যক্তি মারা যায়, তার লাশের সাথে কি করে ফেরেশতারা? প্রথমে রুহু দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর অনুগত্যে অগ্রগামী ছিলে। তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ, আমাকেও নাজাত দিয়েছ। এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত, সেগুলো কাঁদতে থাকে। আকাশের যে সকল দুয়ার দিয়ে তার ন্যাক আমল উপরে উঠত, সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো, সে দরজাও কাঁদতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয়, তখন তার দেহ হেফাজতের জন্য 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশকে পেরাতে চায়, তখন ফেরেশতারা তাদেরকে সাহায্য করে। এমনকি কাফন ফরিদান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশগ্রহণ করে। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2টি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। জানাজা যখন অতিক্রম করে, তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা থেকে ইবলিস জোরে জোরে চিৎকার করে ওঠে। তার দেহের হাড়ের কোনো কোনো অস্থি তখন ছিঁড়ে যায়। সে আক্ষেপের সঙ্গে তার সঙ্গীদেরকে বলে, তোমাদের সর্বনাশ হোক, এ বান্দা কিভাবে আমাদের জালে আটকালো না। তখন তার সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের জালে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে, তখন জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর সকল ফেরেশতারা তার নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছান, তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। অতঃপর তাকে কবরে নামানো হয়। নামাজ তার ডান দিক থেকে, রোজা তার বাম দিক থেকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ জিকির ও কোরআন তেলাওয়াত এসে তার পাশে দাঁড়ায়। এই সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের চারদিকে ঘুরতে থাকে, কিন্তু তার আমলের কারণে তাকে স্পর্শ করতে পারে না।